নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। অরূপ লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। বেশ কিছুদিন ধরে অনুরোধ আসছিল যে লাইভ প্রোগ্রামে আমরা কোন অ্যাম্প্লিফায়ার ব্যবহার করব এবং কোন অ্যাম্প্লিফায়ারের সঙ্গে কতগুলি ড্রাইভার ইউনিট কত ওয়াটের সংযোগ করতে পারবো এবং কত দূর অবধি আমরা কত কয়েল তার দিয়ে ড্রাইভার ইউনিটগুলি লাগাতে পারবো। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন। দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ, ক্লোজ লুক সেটিং, সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আসছে আজকের মূল ভিডিওতে। ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। বন্ধুরা, আমাদের লাইভ প্রোগ্রাম চালানোর জন্য সবসময় আমরা আহুজার অ্যাম্প্লিফায়ার ব্যবহার করব। স্ট্রেঞ্জার বা অন্য কোনো কোম্পানির অ্যাম্প্লিফায়ার আমরা ব্যবহার করব না। গান বাজানোর জন্য বা কম্পিটিশন করার জন্য স্ট্রেঞ্জার অবশ্যই খুব ভালো অ্যাম্প্লিফায়ার, কিন্তু আমাদের লাইভ প্রোগ্রাম সাউন্ড কোয়ালিটি ভালো হতে হবে এবং ক্লিয়ারিটি ভালো হতে হবে, সেই জন্য আহুজার অ্যাম্প্লিফায়ার ব্যবহার করব। আহুজার অ্যাম্প্লিফায়ারের উপরে এখনও কোনো পিএ মোনো অ্যাম্প্লিফায়ার ওঠেনি যে আহুজার সঙ্গে সাউন্ডে কোয়ালিটিতে কম্পেয়ার করা যাবে। তাই আমরা প্রোগ্রাম পারপাস সবসময় আহুজা অ্যাম্প্লিফায়ারই ব্যবহার করব। তো চলুন বন্ধুরা, এরপর দেখব যে আহুজার কোন মডেলের সঙ্গে আমরা কতগুলি ড্রাইভার ইউনিট, কত ওয়াট ইউনিট লাগাবো এবং কত দূর অবধি কোন তার দিয়ে চালাতে পারবো। বন্ধুরা, আপনাদের কাছে যদি এই ধরনের আহুজা পুরনো অ্যাম্প্লিফায়ার থেকে থাকে, অর্থাৎ বাইরে ট্রানজিস্টার 2N3773 ট্রানজিস্টার দেওয়া, এই অ্যাম্প্লিফায়ারগুলিকে ড্রাইভার ইউনিটের জন্য ব্যবহার করুন। এই অ্যাম্প্লিফায়ারগুলির লোড ক্ষমতাও ভালো এবং এই অ্যাম্প্লিফায়ারগুলি ড্রাইভার ইউনিটের সঙ্গে আওয়াজও ম্যাচ করে বাজে। কিন্তু যদি কোনো বন্ধুর কাছে না থাকে, সেই ক্ষেত্রে আপনার এই যে 2SC 5200 ট্রানজিস্টার দেওয়া অ্যাম্প্লিফায়ার, অর্থাৎ নতুন অ্যাম্প্লিফায়ারই ব্যবহার করতে হবে। কিন্তু বন্ধুরা, সবসময় মাথায় রাখবেন লাইভ প্রোগ্রামের জন্য আহুজা অ্যাম্প্লিফায়ারই আমরা ব্যবহার করব, তাতে নতুন হোক বা পুরনো। এরপর আমরা দেখব যে আহুজা একটি 500 ওয়াট অ্যাম্প্লিফায়ার যদি আমরা ব্যবহার করি, সেই ক্ষেত্রে 60 ওয়াট ইউনিট আমরা কটি ব্যবহার করতে পারবো। বন্ধুরা, 500 ওয়াট অ্যাম্প্লিফায়ারের 60 ওয়াট ইউনিট 10টি ব্যবহার করুন, খুব ভালো বাজবে। এবং যদি লংয়ে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে 5 থেকে 6 কয়েল তার দিয়ে ব্যবহার করুন এবং সবসময় চেষ্টা করবেন 1.5 স্কোয়ার mm তার ব্যবহার করার। 1.5 স্কোয়ার mm তার ব্যবহার করলে অ্যাম্প্লিফায়ার থেকে ইউনিট অবধি মানে ওয়াটেজ লস হবে না, পুরোপুরি আওয়াজ ইউনিট অবধি পৌঁছাবে। এবং যদি আপনার কাছে 1.5 স্কোয়ার mm না থেকে থাকে, তাহলে কমসে কম 3 থেকে 4 কয়েল 1.5 স্কোয়ার mm দিন এবং শেষের দিকে 2-1 কয়েল 1 mm দিন বা 0.75 স্কোয়ার mm তার দিন, তাতেও কাজ চলে যাবে। এরপর রয়েছে আমাদের যে এই ধরনের এক্সটি ইউনিটগুলি। এক্সটি ইউনিট যদি আমরা 50 ওয়াটে সেট করে বাজাই, তাহলে কতগুলি ব্যবহার করতে পারবো। বন্ধুরা, এই এক্সটি 50 ইউনিট যদি আমরা 50 ওয়াটে সিলেক্ট করে বাজাই, সেই ক্ষেত্রে আমরা এই আহুজা 500 সঙ্গে কমসে কম 12টি ব্যবহার করতে পারবো, ভালো পারফরমেন্স সহ 12টি ব্যবহার করলে। বন্ধুরা, যদি ওয়াটেজ কমান, সেই ক্ষেত্রে বেশি ব্যবহার করতে পারবেন, কিন্তু যদি 50 ওয়াটে সেট করে রাখেন, সেক্ষেত্রে 12টি ব্যবহার করতে পারবেন, 500 সঙ্গে ভালো পারফরমেন্স পাবেন। বন্ধুরা, 40 ইউনিট কতটি ব্যবহার করতে পারবো? বন্ধুরা, 40 ইউনিট এই অ্যাম্প্লিফায়ারের সঙ্গে, অর্থাৎ 500 ওয়াট অ্যাম্প্লিফায়ারের সঙ্গে কমসে কম 15 পিস ব্যবহার করুন, ভালো পারফরমেন্স পাবেন। 15 পিস, 5 থেকে 6 কয়েল তারের মধ্যে 15 পিস ব্যবহার করুন, সব থেকে ভালো পারফরমেন্স পাবেন। 40 ওয়াট ইউনিট 15 পিস। বন্ধুরা, এই ছিল 500 ওয়াটের। এরপর দেখাচ্ছি 250 ওয়াটের এই অ্যাম্প্লিফায়ারের সঙ্গে কোন ইউনিট ব্যবহার করতে পারবেন এবং কত কয়েল তার ব্যবহার করতে পারবেন। 250 ওয়াট অ্যাম্প্লিফায়ার আমি দু রকমই দেখাচ্ছি, একটি মেটাল ট্রানজিস্টার দেওয়া এবং একটি ভিতরে ট্রানজিস্টার দেওয়া, অর্থাৎ একটি পুরনো একটি নতুন। নতুন অ্যাম্প্লিফায়ারের সঙ্গে যদি 60 ওয়াট ইউনিট ব্যবহার করেন এবং যদি লংয়ে নিয়ে যান, সেই ক্ষেত্রে 2 থেকে 3 কয়েল তার দিন এবং 5 পিস ব্যবহার করুন, খুব ভালো পারফরমেন্স পাবেন লাইভ প্রোগ্রামে। আর যদি পুরনো অ্যাম্প্লিফায়ারের সঙ্গে লংয়ে 2 থেকে 3 কয়েল তার দিয়ে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আহুজা 60 ইউনিট 6টি দিন ভালো চলবে। পুরনো অ্যাম্প্লিফায়ারের লোড ক্ষমতা এমনিই বেশি। বন্ধুরা, এরপর আসছি 50-তে। এক্সটি 50 যদি ব্যবহার করেন, 50 ওয়াট ইউনিট এই নতুন অ্যাম্প্লিফায়ারের সঙ্গে দিন 6 পিস, খুব ভালো চলবে। এক্সটি ইউনিট 6 পিস দিন, 2 থেকে 3 কয়েল তার দিয়ে ভালো চলবে। এবং যদি দেখেন পুরনো অ্যাম্প্লিফায়ার রয়েছে, সেই ক্ষেত্রে 7 পিস দিন, 7 পিস অবধি কিন্তু এই পুরনো অ্যাম্প্লিফায়ারের সঙ্গে ভালো চলবে। বন্ধুরা, এরপর আসছি 40-তে। বন্ধুরা, 40 ওয়াট ইউনিট যদি ব্যবহার করেন 2 থেকে 3 কয়েল তার দিয়ে আহুজা 250 নতুনের সঙ্গে, তাহলে 8 পিস দিন, 8 পিস খুব ভালো চলবে। এরপরে যদি দেখেন যে পুরনো অ্যাম্প্লিফায়ার দিয়ে লাগাচ্ছেন, পুরনো অ্যাম্প্লিফায়ারের সঙ্গে এই 40 ইউনিট 9 পিস পর্যন্ত দিতে পারেন, কোনো অসুবিধা নেই, ভালো চলবে। 2 থেকে 3 কয়েল তার ব্যবহার করুন। 1.5 স্কোয়ার mm হলে খুব ভালো হয়, না হলে আহুজা 250-র ক্ষেত্রে 1 স্কোয়ার mm তার দিয়েও কিন্তু কাজ চলে যায়।
বন্ধুরা এরপর দেখব যদি আপনারা 4 পিস ইউনিট ব্যবহার করেন সেই ক্ষেত্রে কোন অ্যাম্প্লিফায়ার ব্যবহার করবেন। বন্ধুরা 4 পিস 5 পিস ড্রাইভার ইউনিট চালানোর জন্য আমরা আহুজার যে 160 অ্যাম্প্লিফায়ার রয়েছে ওই অ্যাম্প্লিফায়ারগুলি ব্যবহার করব। বন্ধুরা দেখছেন এটি নতুন মডেলের অ্যাম্প্লিফায়ার 160 EM এবং এটি হলো পুরনো মডেল অ্যাম্প্লিফায়ার 160 AM। বন্ধুরা এই অ্যাম্প্লিফায়ারগুলির সঙ্গে যদি আমরা 60 ওয়াট ইউনিট 1 থেকে 2 কয়েল তার দিয়ে ব্যবহার করি সেই ক্ষেত্রে আমরা 1 স্কোয়ার mm তার দিয়ে ব্যবহার করব এবং আমরা 4 পিস ব্যবহার করব এই 160 অ্যাম্প্লিফায়ারের সঙ্গে 60 ওয়াট ইউনিট। যদি আমরা 50 ওয়াট ইউনিট ব্যবহার করি, XT50 ব্যবহার করি, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা 4 পিসই ব্যবহার করব এই অ্যাম্প্লিফায়ারগুলির সঙ্গে। বন্ধুরা এরপর যদি আমরা 40 ওয়াট ইউনিট ব্যবহার করি সেই ক্ষেত্রে নতুন অ্যাম্প্লিফায়ারের সঙ্গে 5 পিস ব্যবহার করব এবং পুরনো অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে আমরা 6 পিস অবধি এই 40 ওয়াট ইউনিট কিন্তু দিতে পারবো 1 থেকে 2 কয়েল তারের মধ্যে। বন্ধুরা এরপর নেক্সট ভিডিওতে আমরা দেখব যে আমরা 2 কিলোমিটার 1 কিলোমিটার অবধি যদি চং ব্যবহার করি কীভাবে লাগাবো, বা যদি আমাদের বেশি ড্রাইভার ইউনিট প্রয়োজন হয় তখন আমরা কী অ্যাম্প্লিফায়ার ব্যবহার করব, কীভাবে কানেকশান করব। এই ভিডিও এমনিই বড় হয়ে গেছে, এর নেক্সট ভিডিওতে আমরা দেখব যে আমরা 2 থেকে 3 কিলোমিটার যদি চং ব্যবহার করি সেক্ষেত্রে কীভাবে ব্যবহার করব। বন্ধুরা ভিডিও আর বড় করব না, ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। শেয়ার করলে নতুন বন্ধুর কাছে ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই প্রোগ্রামে ড্রাইভার ইউনিট বাজানোর জন্য কোন অ্যাম্প্লিফায়ার ব্যবহার করব এবং কোন অ্যাম্প্লিফায়ারে কটি ড্রাইভার ইউনিট ব্যবহার করব সেই সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে। আর যেসব বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন। দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ, ক্লোজ লুক, সেটিং, বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও এবং সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।